জয়সলমীরে ভারতীয় বায়ুসেনার মহড়া, পোখরান রেঞ্জে বায়ুসেনার শক্তি প্রদর্শন। বারাসাতে ভোটের হাওয়া কোন দিকে, কি বলছে জেনজি, কার পাল্লা ভারী? সাধারণ জনতার ভিড়ে একটু আলাদা ভাবনা চিন্তা, একটু আলাদা ধ্যান ধারণা কাদের বলুন তো? জেনজিদের। হ্যাঁ, সেই ঝকঝকে তরুণ তরুণীদের কথা বলছি, যারা সমাজটাকে দেখেন একটু অন্য চোখে, ভাবেন একটু অন্যভাবে। তাই আজকে জেনে নেব আসন্ন নির্বাচন নিয়ে তারা কি ভাবছেন। চলুন শুনে নিই আনফিল্টার্ড জেনজি বলছে কি। নতুন প্রজন্মের একজন মানুষ হিসেবে তুমি কি বেছে নিতে চাও, সরকারি চাকরি নাকি ব্যবসা? বেছে তো নিতে চাই সরকারি চাকরি, কিন্তু সেই ব্যবস্থা তো আমাদের পশ্চিমবঙ্গে আর নেই। সরকারি চাকরি প্রার্থীরা সব কান্নাকাটি করছে, বা যাদের ছিল তাদেরও চলে যাচ্ছে। এই রাজ্যে চাকরি বাকরি তো অতীত হয়ে গেছে। দারুণ কাজবাজের অবস্থা, নানান রকম কাজবাজ, নানান রকম সুযোগ সুবিধা সবই তো রয়েছে, কাজবাজও রয়েছে, আমরাও তো করছি। এখনো প্রত্যেকটা স্কুলে এখনো পর্যন্ত সঠিকভাবে কম্পিউটার শিক্ষাটাই এখনো পর্যন্ত ঠিকভাবে ইমপ্লিমেন্ট করা হয়নি। সেক্ষেত্রে এআই শিক্ষার জন্য যে 500 কোটি টাকার কথা বলা হচ্ছে, এটা শুধুমাত্র আইওয়াস ছাড়া আমার মনে হয় আর কিছুই না। এখন বলতে গেলে গ্রাম বা শহর সব জায়গাতেই ইন্টারনেট ব্যবস্থাটা মোটামুটি আছে। আর ব্যবসার কথা যদি বলা হয় তো সেখানে দাঁড়িয়ে ঘুগনি, চপ, মুড়ি। আমি শান্তশিষ্টভাবেই আমি ব্যবসা করতে পারছি। চাঁদা আর তোলা এগুলো ছাড়া তো ব্যবসা করাও সম্ভব হচ্ছে না। ব্যবসা করতে গিয়ে আমার কোনো রকম গুন্ডা বা কোনো রকম থ্রেটের কোনো রকম সম্মুখীন হতে হয়নি। কন্ট্রাকচুয়াল চাকরি হচ্ছে, চাকরি বাকরি বলতে গেলে ওই 10,000 9,000, আর সরকারি চাকরি তো নেই। না, রাজ্যে চাকরি আছে। সাফাই গেয়ে নয়, সাফ কথাতেই জিততে হবে জেনজির মন, এমনটাই স্পষ্ট বার্তা দিচ্ছে তারা। এরপর অন্য কোনো বিধানসভা কেন্দ্রে গিয়ে আমরা শুনবো জেনজি বলছে কি। বিজেপি ছেড়ে তৃণমূলে পঞ্চায়েত সদস্য, প্রতিবাদে অনাস্থা প্রস্তাব। তৃণমূলের পঞ্চায়েত প্রধান সহ 11 জনের বিরুদ্ধে বিজেপির অনাস্থা। শুক্রবারই দল বদল করে তৃণমূলে বিজেপির এক পঞ্চায়েত সদস্য। তারপরেই দুর্নীতি, স্বেচ্ছাচারিতার অভিযোগে অনাস্থা প্রস্তাব বিজেপি। একাধিক অভিযোগ বিজেপি, যদিও তা মানতে নারাজ তৃণমূলের পঞ্চায়েত প্রধান। সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও আমরা বিজেপি সমর্থিত সংরক্ষিত আসনের জয় দীপালি দাসকে আমরা প্রধান হিসাবে মেনে নেয়। কিন্তু দীর্ঘদিন ধরে উনি পঞ্চায়েতে যেভাবে পঞ্চায়েতের আইনকে তোয়াক্কা না করে উনি ওনার মর্জি মতো কাজকাম করছে, সেই মোতাবেক আমরা আজকের ওনার বিরুদ্ধে আমরা অনাস্থা নিয়ে আসলাম, যাতে আগামী দিনে আমাদের পঞ্চায়েত সচলভাবে আমরা চালাতে পারি। সেই অনুযায়ী আমরা বিডিও সাহেবের কাছে আজকে অনাস্থাপত্র জমা করলাম। কতজন সই করলেন? আমরা 11 জন সদস্য মিলে অনাস্থা প্রস্তাবে সই করেছি। আমি বলি, উনি তো আমার দলে ছিলেন, আমার দল থেকে উনি টিকিট পেয়ে জিতে এসেছেন, আমাকে দল থেকে প্রধান করানো হয়েছে। উনাকে দল কি প্রতিশ্রুতি দিয়েছে বা কি করেছে আমার তো জানা নেই। বিরোধী দলরা যদি আমার দুর্নীতি বা কোনো প্রভাব বলে আমি মেনে নেব, কিন্তু উনার কথাই তো আমি মেনে নিচ্ছি না। দুর্নীতি করে বসে থাকি না, দল বার্তা দেবে, আমার কোনো সমস্যা নেই। খাস কলকাতা থেকে জেলায় জেলায় আদালতে বোমাতঙ্ক, কোথাও বোমা, কোথাও RDX বিস্ফোরণের হুমকি। যুদ্ধকালীন তৎপরতায় খালি করা হলো আদালত, চলল তল্লাশি। তবে কোথাও কিছু মেলেনি বলে জানিয়েছে পুলিশ। নগর দায়রা আদালতে রেজিস্ট্রারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে হেয়ার স্ট্রিট থানা। তদন্ত শুরু করেছে STF এবং সাইবার ক্রাইম থানা। সুপ্রিম কোর্টের নির্দেশে জেলা আদালতের বিচারকদের একাংশ SIR এর কাজে ব্যস্ত। কলকাতা থেকে জেলায় একের পর এক আদালতে ছড়ালো বোমাতঙ্ক। বিচারকদের কাছে আসা ইমেল ঘিরে বাঁধল হুলস্থুল কাণ্ড, বিঘ্নিত হলো বিচার প্রক্রিয়া। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে এরকম ইমেল আসে নগর দায়রা ও ব্যাংশেল আদালতে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ বম্ব স্কোয়াড। খালি করে দেওয়া হয় আদালত চত্বর। আমরা দেখলাম সব জায়গায়
সার্চ করলো, ওদের বিডিএস টিম, বম্ব ডিসপোজাল স্কোয়াড টিম সব সার্চ ফার্চ করে যেটা শুনতে পারলাম যে কিছু পাওয়া যায়নি। কোর্টও চলছে, যেখানে যেখানে কাজ চলছিল, যে জজ সাহেবগুলো, যারা অন্যান্য জজ সাহেবরা চার্জে আছেন তারা সবাই কাজ করেছেন। দেখা গেল যে সার্চ করে কিছু পাওয়া গেল না। আমরা সবসময় প্রস্তুত আছি। We will take all steps to ensure that all our people in the state সব সুস্থ থাকুক আর সেফ থাকুক, এটা আমাদের সবসময় চেষ্টা থাকে। ইমেল ঘিরে বোমাতঙ্ক ছড়াতে শুরু করে একের পর এক জেলার আদালত চত্বরে। আতঙ্কে আসানসোল আদালতের কোর্টরুম ছেড়ে বেরিয়ে পড়েন আইনজীবীরা। স্নিফার ডগ নিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। একই কারণে খালি করা হয় দুর্গাপুর আদালতও। 11:30টার সময় চিঠিটা এসছে আমাদের কাছে যে এখানে কোনো একটা অর্গানাইজেশন যারা বলছে যে আমাদের কাজটাকে ডিস্টার্ব করার জন্য এখানে নাকি অলরেডি কিছু এক্সপ্লোসিভ ওরা প্ল্যান করে রেখেছে। আমি অ্যাজ এ ডিস্ট্রিক্ট জাজ সবার সেফটি সিকিউরিটির জন্য একটু কোর্ট প্রেমিসেসটাকে ফাঁকা করেছি, যাতে করে বোম স্কোয়াড এবং যারা আছে স্নিপার ডগ তারা যেন এটা প্রেমিসেসটাকে ভালো করে সার্চ করতে পারে। এই জন্য আমি সবার একটু কোঅপারেশন চেয়েছি। হুমকি ইমেল ঘিরে বহরমপুরে বোমাতঙ্ক দেখা দেয় জেলা দেওয়ানি ও দায়রা আদালতে। হুগলির চুঁচুড়া আদালতে বিচারকের কাছে আসা ইমেলে হুমকি দেওয়া হয়। খানিকক্ষণ বাদেই আরডিএক্স বিস্ফোরণ ঘটবে। পুলিশ দেখবেই, যেটা আছে পুলিশ ডিউটি বাউন্ড টু প্রোভাইড সেফটি সিকিউরিটি টু ইচ অ্যান্ড এভরি পার্সন। আর একটা জুডিশিয়ারি আছে, ওরা একটা কাজ করছে সুপ্রিম কোর্ট অর্ডার নিয়ে আর স্টেটে হাইকোর্ট অর্ডার নিয়ে, তো ওদের নিরাপত্তা তো থাকতেই হবে। ঘটনার পরপর জরুরি ভিত্তিতে সাংবাদিক বৈঠক করেন মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনার। আমরা সরকারের তরফ থেকে সকল বিচারক এবং বিচার প্রার্থীদেরকে এই মর্মে আমরা আশ্বস্ত করছি যে রাজ্য সরকার তাদের সুরক্ষার জন্য সর্বোচ্চ প্রাধান্য দিয়ে বিষয়টা খতিয়ে দেখছে। পুরো জিনিসটাকে নিয়ে আমরা কিন্তু ইমিডিয়েটলি স্টেপস নেওয়া হয়েছে। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টা দেখেছি এবং বিচার ব্যবস্থা এবং বিচারপতি এবং যারা বিচার প্রার্থী তাদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আর এই মেলটি ও ছিল এবং মেলটি কে কি কারণে কোথাও করেছিল সেটাও আমরা খতিয়ে দেখব। অযথা আতঙ্ক ছড়ানোর যদি চেষ্টা কেউ করে থাকেন, কেউ বা কারা করে থাকেন, তাদের বিরুদ্ধে সেটাও খতিয়ে দেখে আমরা কিন্তু কঠোর আইনি ব্যবস্থা নেব। বোমাতঙ্কের জেরে আরামবাগ আদালতে বাড়ানো হয় নিরাপত্তা। চন্দননগর কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে নিরাপত্তা জোরদার করা হয় চন্দননগর আদালত চত্বরে। একটি ইমেল বিভিন্ন আদালতে পাঠানো হয় নাকি একাধিক জায়গা থেকে একাধিক ইমেল করা হয় তা খতিয়ে দেখা হচ্ছে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।